পিজির জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে কিন্তু অনেকে বলতেছেন ভাই আমি মালয়েশিয়াতে আছি, আমি ফিজি যেতে চাচ্ছি। অনেকে বলতেছেন ভাই আমি কাতার আছি, আমি এখান থেকে ফিজিতে যেতে চাচ্ছি। তো ফিজিতে ভাই আপনি যেতে হলে কাজের ভিসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুটো পন্থা অবলম্বন করতে হবে। এর মধ্যে এক নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি সরকারিভাবে যেতে পারবেন। দুই নম্বর হচ্ছে আপনি কোনো এজেন্সি মারফতে যেতে পারবেন। এখন আমরা যারাই সরকারিভাবে বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি, বিভিন্ন মাধ্যমে যাওয়ার জন্য সরকারিভাবে, বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সলের মাধ্যমে আপনি চাইলে আবেদন করে এই ফিজি দেশটির জন্য আপনি জমা দিতে পারবেন। সাথে সাথে যারা এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে এজেন্সির মাধ্যমে যেতে হলে এজেন্সির যে কার্যক্রম সেটা আপনাকে জানতে হবে। কারণ এজেন্সি হচ্ছে ভাই এমন একটা বিষয় যে আমাদের সবার কাছ থেকে কিন্তু টাকা পয়সা বিভিন্ন ভাবে হাতিয়ে নিয়ে কিন্তু তারা কাজ করে। সুতরাং ভালো খারাপ এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। সুতরাং অবশ্যই এজেন্সির মাধ্যমে যদি আমরা জমা দিই, আপনাকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা বাংলাদেশ থেকে পিজির জন্য জমা দিয়েছেন, অবশ্যই জমা দিতে চাচ্ছেন, প্রসেসিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই ফিজি দেশটির জন্য জমা দিতে হলে 2026 সালে বর্তমানে এই দুটো পন্থা অবলম্বন করে আপনাকে জমা দিতে হবে। একটা হচ্ছে এজেন্সি, আর একটা হচ্ছে সরকারিভাবে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে। অবশ্যই দুটো দিক অবলম্বন করে ফিজিতে আপনাকে জমা দিতে হবে। ধন্যবাদ।